এটা পশ্চিমবাংলার সমস্ত গণতন্ত্রপ্রেমী মা বোনের যারা আছেন এবং বাংলায় 15 বছরে যারা সন্ত্রাসের হাত থেকে মুক্তি পেতে চাইছিলেন, আজকে এই নির্বাচনে তাদের জন্য আমরা বাংলার প্রত্যেকটি মানুষকে এবং আমি জগৎবল্লভপুরে প্রত্যেকটি মানুষকে আমার পক্ষ থেকে প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি সাথে সাথে আজকে অঙ্গীকারবদ্ধ থাকবো যে আমরা মানুষের জন্য যে কাজ করার কথা দিয়েছিলাম, আগামী দিন আমরা মানুষকে সঙ্গে নিয়ে মানুষের জন্য আমরা কাজ করার ব্যাপারে বদ্ধপরিকর থাকবো। 21-এও আপনি লড়াই করেছিলেন, 21-এ জয় আসেন, আপনার দলও জয় পায়নি। 26-এ আবার লড়াই করলেন, আপনি জয় পেলেন, আপনার জয়ও সম্পূর্ণ হলো। কোথাও গিয়ে বলা হয় যে আহত বাঘ বেশি ভয়ঙ্কর হয়, সেটা কি কোথাও গিয়ে এবারে বিজেপির জন্য একদম ফলপ্রসূ হয়ে গেল? না, এবারে জয়টা আমি সব বাংলার মানুষের সঙ্গে সঙ্গে আমি মোদিজিকেও উৎসর্গ করব। কারণ যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে বাংলার মানুষের কথা ভেবেছেন এবং বাংলার মানুষের মুক্তির জন্যে তার অমূল্য সময় এবং সর্বরকমভাবে সহযোগিতা করেছেন, সেটাও কিন্তু বাংলার এই জয়ের পিছনে একটা অন্যতম বিষয়। এরপর ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কর্মী, লক্ষ লক্ষ কর্মী যারা খুন হয়েছে, যারা মার খেয়েছে, যারা স্বজন হারিয়েছে, তাদের এই যে নাছোড় লড়াই 2021 থেকে 2026 পোস্টপোল ভায়োলেন্সের পরে আজকে তাদের সেই লড়াইয়ের ফল হচ্ছে এই জয়টা 2026-এ আমরা পেলাম। জগৎবল্লভপুরে যে সিন্ডিকেট রাজ চলছে, এ ব্যাপারে আপনি কতখানি পদক্ষেপ? না, আমি নির্বাচনের আগেও আমি মানুষের কাছে বলেছি, আজকে জয়লাভের পর আমি মানুষের কাছে একই কথা বলবো, কোনো সিন্ডিকেট, কোনো তোলাবাজি চলবে না, মানুষ শান্তিপূর্ণভাবে থাকবে, ব্যবসায়ীরা নিজের যেভাবে ব্যবসা করার প্রয়োজন সেভাবে ব্যবসা করবে এবং জগৎবল্লভপুরে মা বোনের নিরাপত্তা এবং মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনবো, এটা আমার অঙ্গীকার। জগৎবল্লভপুর তো হাওড়ার মুখে একদম তৃণমূলের ঘাঁটি হিসেবেই বেশ কয়েক বছর ধরে পরিচিত ছিল। প্রথমে সীতানাথ ঘোষ, এই বছরও যিনি প্রার্থী হয়েছেন তিনি কিন্তু বেশ রাজনৈতিকভাবে হাওড়ায় পরিচিত নাম। এই ক্ষেত্রে আপনি এরকম একজন হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে জিতলেন, আপনার কি মনে হয় কি ফ্যাক্টর হলো? দেখুন, কার ওয়েট হেভি কার ওয়েট লো সেটা আমি বলতে পারবো না। সব থেকে বেশি হেভি ওয়েট হচ্ছে এই জয়ের ক্ষেত্রে আমি ফ্যাক্টরটা জিজ্ঞেস করি যে কেন মানুষ আপনাদের এতটা ঢালু আছে? দেখুন, আমি এখন বিষয়টা হচ্ছে আমার ওয়েট কম, আমি নিজেকে হেভি ওয়েট ভাবছি। এবার মানুষ তো জানে কার কত ওয়েট, মানুষ প্রমাণ করে দিল কার কে হেভি ওয়েট আর কে ওয়েট। জয় শ্রীরাম।